১৫০০ বছর আগে উচ্চারিত কিছু শব্দ আজ পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি আর মিসাইলের গর্জনে জীবন্ত হয়ে উঠবে। আজ যখন ইরান আর ইসরায়েলের আকাশে যুদ্ধের কালো মেঘ দানা বাঁধছে, যখন পৃথিবী এক অজানা ধ্বংসের প্রহর গুনছে, তখন ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে উঠে আসছে এমন কিছু অমূলক সত্য যা শুনলে আপনার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে যেতে পারে। বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র জবান থেকে নিঃসৃত বাণীগুলো আজ যেন এই মায়াবী পৃথিবীর বুকে প্রতিটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। কত সাম্রাজ্য এলো আর গেল, কত রাজা বাদশাহ ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গেল, কিন্তু কেন আল্লাহর রাসূল বিশেষভাবে এই পারস্য তথা ইরান জাতির কথা বলেছিলেন? কেন তিনি ইঙ্গিত দিয়েছিলেন এমন একদল মানুষের কথা যারা ঈমানকে সুরাইয়া নক্ষত্র থেকে ছিনিয়ে আনবে? আজ যখন আকাশচেরা যুদ্ধবিমানগুলো ইরানের সীমানায় হানা দিচ্ছে, তখন কি আমরা সেই প্রতিশ্রুত সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? আজকের এই বিষণ্ণ আর হাহাকার ভরা সময়ে আসুন আমরা ফিরে যাই সেই অতীতে এবং মেলাই বর্তমানকে। পারস্য তথা ইরান সবসময় ইতিহাসের এক রহস্যময় জনপদ হিসেবে পরিচিত। ইসলামের প্রাথমিক যুগে যখন আরবের মরুবাসী মানুষগুলো আলোর পথে যাত্রা শুরু করেছিল, তখন থেকেই পারস্যের এক বিশাল ভূমিকা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই পারস্যের এক তেজস্বী সন্তান। তাকে ঘিরেই নবীজি প্রথম সেই অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী করেছিলেন। একদিন সাহাবীদের মাঝে বসে নবীজি সালমানের কাঁধে হাত রেখে এক অদ্ভুত মায়াবী কণ্ঠে বলেছিলেন, যদি ঈমান বা জ্ঞান সুরাইয়া নক্ষত্র বা মহাকাশের সর্বোচ্চ শিখরেও অবস্থান করত, তবে পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা আহরণ করে আনত। আজ যখন আমরা ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি দেখি, যখন দেখি তারা বিশ্বের পরাশক্তিগুলোর চোখে চোখ রেখে কথা বলছে, তখন কি সেই ভবিষ্যৎবাণীটির সত্যতা আমাদের চোখের সামনে কুয়াশার মতো পরিষ্কার হয়ে ওঠে না? দীর্ঘকাল ধরে মুসলিম উম্মার মধ্যে এক বিশেষ মর্যাদার আসন দখল করে আছে এই জাতি। নবীজি বলেছিলেন, শেষ জমানায় এই জাতির উত্থান হবে এমন এক সময় যখন পুরো পৃথিবী অন্ধকার আর জুলুমে ছেয়ে যাবে। দ্বিতীয় সেই বিস্ময়কর ভবিষ্যৎবাণী ছিল ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়া নিয়ে। নবীজি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন আরবরা ইসলাম থেকে বিমুখ হয়ে পড়বে এবং তখন আজম বা অনারব জাতিগুলো, বিশেষ করে পারস্যের মানুষেরা, ইসলামের ঝান্ডা পুনরায় শক্ত করে তুলে ধরবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে, জ্ঞান বিজ্ঞান, দর্শন আর হাদিস সংকলনের স্বর্ণযুগে ইমাম বুখারী, ইমাম মুসলিম থেকে শুরু করে বড় বড় প্রায় সব আলেম আর গবেষক ছিলেন এই পারস্য ভূখণ্ডের সন্তান। তাদের মেধা আর শ্রম ছাড়া আজকের ইসলামী জ্ঞানভাণ্ডার অসম্পূর্ণ থেকে যেত। নবীজি যেন সেই আলোর বিচ্ছুরণ ১৫০০ বছর আগেই দেখতে পেয়েছিলেন। এরপর তিনি ইঙ্গিত দিয়েছিলেন এক ঘোরতর ফেতনার সময়ের। তিনি বলেছিলেন, প্রাচ্যের দিক থেকে একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা ইমাম মাহদির আগমনের পথ সুগম করবে। আজ যখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এক অপরাজেয় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, যখন তারা জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস মুক্তির স্বপ্ন বুক দিয়ে আগলে রেখেছে, তখন কি মনে হয় না সেই প্রতিশ্রুত সময়ের খুব কাছে আমরা চলে এসেছি? পারস্যের সেই প্রাচীন মাটির নিচে আজ কোন শক্তির বীজ বপিত হচ্ছে তা আমাদের কল্পনার অতীত। খলিফা উমরের আমলে যখন পারস্য বিজিত হয়, তখন বিশাল পারস্য সাম্রাজ্যের পতন ঘটেছিল বটে, কিন্তু নবীজি বলেছিলেন, পারস্যের সিংহাসন মুসলমানদের অধীনে আসবে এবং পরবর্তীতে এই অঞ্চল থেকে এমন এক শক্তির উত্থান হবে যা দুনিয়ার কেউ রুখতে পারবে না। আজ শত নিষেধাজ্ঞা আর বাঁধার পাহাড় ডিঙিয়ে তারা যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তা কি সেই দৈববাণীরই প্রতিচ্ছবি নয়? মদিনার সেই পবিত্র প্রাঙ্গণে বসে বলা কথাগুলো আজ তেহরানের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিটি ধূলিকণা যেন সাক্ষী দিচ্ছে এক মহান বিপ্লবের। আরব বিশ্বের অনেক দেশ যখন আজ বিলাসিতায় মত্ত হয়ে নিজেদের ঐতিহ্য বিসর্জন দিচ্ছে, তখন পারস্যের এই জনপদ কেন আজও এক কঠোর অনমনীয় আদর্শ নিয়ে দাঁড়িয়ে আছে? এই রহস্যের জট কি খুলতে শুরু করেছে? সময়ের চাকা ঘুরছে আর নবীজির প্রতিটি শব্দ যেন এক একটি নক্ষত্র হয়ে আমাদের পথ দেখাচ্ছে। আমরা কি প্রস্তুত সেই মহাবিস্ময় দেখার জন্য যা পারস্যের মাটি থেকে জন্ম নিতে চলেছে? এক অদ্ভুত বিষণ্ণতা আর শিহরণ আজ মুমিনের হৃদয়ে দোলা দিয়ে যায় যখন সে মেলাতে বসে ইতিহাসের সেই বাণীর সাথে বর্তমানের এই কঠিন বাস্তবতাকে। একাকী লড়াই করে যাওয়া এই জাতির নিয়তি কি তবে আগে থেকেই লেখা হয়ে গেছে মদিনার সেই পবিত্র নুরানি জবানে? উত্তরগুলো লুকিয়ে আছে সময়ের গর্ভে, যা ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। ষষ্ঠ সেই মহাসত্য আজ আমাদের চোখের সামনে বিষণ্ণ এক প্রতিচ্ছবি হয়ে ভেসে উঠছে। নবীজি বলেছিলেন, ফোরাত নদীর তলদেশ থেকে একসময় সোনার পাহাড় বা বিপুল সম্পদের খনি উন্মোচিত হবে এবং তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হবে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ।
আজ যখন ইরাক আর ইরানের সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে খনিজ সম্পদের অধিকার নিয়ে পরাশক্তিগুলোর রক্তক্ষয়ী লড়াই দেখি, তখন কি সেই প্রাচীন সংকেত আমাদের কানে হাহাকার হয়ে বাজে না? এই জনপদ যেন কেবল এক ভূখণ্ড নয়, বরং এক মহাযুদ্ধের রঙ্গমঞ্চ। সপ্তম সেই ভবিষ্যৎবাণী আরও সুনির্দিষ্ট এবং শিহরণ জাগানিয়া। আল্লাহর রাসূল বলেছিলেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল যোদ্ধা বের হবে, যাদের গতিরোধ করার সাধ্য কারও থাকবে না, এবং তারা শেষ পর্যন্ত পবিত্র জেরুজালেমে তাদের বিজয় পতাকা স্থাপন করবে। ঐতিহাসিক খোরাসানের এক বিশাল অংশ বর্তমান ইরানের অন্তর্ভুক্ত। আজ যখন ইরানের মদতপুষ্ট প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দোরগড়ায় পৌঁছে গেছে, যখন তেল আবিবের আকাশে আগুনের বৃষ্টির মতো মিসাইল ছুটছে, তখন কি সেই কালো পতাকার অমোঘ গল্প আমাদের হৃদয়ে এক গভীর কাঁপন ধরায় না? এক মায়াবী আকুতি মিশানো সেই যোদ্ধাদের চোখে কি তবে আমরা মদিনার সেই প্রতিশ্রুত বিজয়ের আভা দেখতে পাচ্ছি? অষ্টম সেই বাণীতে নবীজি দাজ্জালের অনুসারীদের কথা বলতে গিয়ে এক ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পারস্যের ইস্ফাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের সাথে যোগ দেবে, যারা হবে বিশেষ চাদর পরিহিত। আশ্চর্যজনকভাবে আজও ইরানে বিশাল এক ইহুদি সম্প্রদায় বসবাস করছে, এবং ইস্ফাহানে তাদের অত্যন্ত শক্ত অবস্থান রয়েছে। এই বৈপরীত্য আমাদের ভাবিয়ে তোলে। একদিকে ইসলামের পতাকাবাহী যোদ্ধাদের উত্থান, অন্যদিকে ফিতনার এক নিভৃত প্রস্তুতির কেন্দ্র। নবম যে বিষয়টি আমাদের ব্যথিত করে তা হল মুসলিম উম্মার চরম অনৈক্য। নবীজি বলেছিলেন, একসময় পারস্য আর আরবের মধ্যে দূরত্ব বাড়বে এবং তা একসময় যুদ্ধের রূপ নেবে। আজ ইরান ইসরায়েল যুদ্ধের এই ডামাডোলে আমরা কি দেখছি? মুসলিম বিশ্ব আজ দ্বিধা বিভক্ত। একদিকে আমেরিকা আর ইসরায়েলের সাথে সখ্যতা গড়ে তোলা কিছু দেশ, অন্যদিকে প্রায় একাকী লড়াই করে যাওয়া ইরানের সেই নিঃসঙ্গ প্রতিরোধ। এই একাকিত্বের মাঝেও এক অলৌকিক দৃঢ়তা যেন পারস্যের প্রতিটি ধূলিকণায় মিশে আছে। দশম বিষয়টি হল পবিত্র মদিনার নিরাপত্তা। নবীজি বলেছিলেন, দাজ্জাল মদিনা ও মক্কায় প্রবেশ করতে পারবে না, কিন্তু সেই সময়ে পারস্যের দিক থেকে এক বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান আর সৌদি আরবের মধ্যে যে নীরব স্নায়ুযুদ্ধ, তা কি সেই অস্থিরতারই এক করুণ পূর্বাভাস নয়? একাদশতম ভবিষ্যৎবাণীটি ছিল ইসলামের শুদ্ধতা আর ঈমান রক্ষার লড়াই নিয়ে। নবীজি বলেছিলেন, শেষ জামানায় ফিতনা যখন আকাশচুম্বী হবে, তখন কিছু মানুষ তাদের ঈমান বাঁচাতে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে। আজ যখন পশ্চিমা অপসংস্কৃতি সারা বিশ্বকে গ্রাস করে ফেলছে, তখন ইরানের সামাজিক কাঠামোতে যে কঠোর ধর্মীয় অনুশাসন দেখা যায়, তা অনেকের কাছে বিতর্কিত মনে হলেও তা আসলে এক ধরনের আধ্যাত্মিক প্রতিরোধ। দ্বাদশতম বিষয়টি হল প্রযুক্তির বিস্ময়কর ব্যবহার। নবীজি বলেছিলেন, শেষ সময়ে মানুষ চোখের পলকে সারা বিশ্বের খবর আদান প্রদান করবে। পারস্যের সেই কারিগরেরা যারা সুরাইয়া নক্ষত্র ছোঁয়ার স্বপ্ন দেখেছিল, তারা আজ সাইবার যুদ্ধে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছে। তাদের প্রতিটি ড্রোন, প্রতিটি মিসাইল যেন এক একটি প্রাচীন বাণীর আধুনিক রূপান্তর। ত্রয়োদশ সেই ভবিষ্যৎবাণী ছিল এক বিশাল যুদ্ধ বা মালহামার কথা, যেখানে পৃথিবীর সব বড় বড় শক্তি একে অপরের মুখোমুখি হবে। আজ যখন আমেরিকা তার রণতরী পাঠাচ্ছে আর ইসরায়েল পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে, তখন ইরানের সেই স্তব্ধ ধৈর্য আর নিভৃত প্রস্তুতি আমাদের বাধ্য করে নতুন করে ভাবতে। চতুর্দশ সত্যটি আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সত্য আর মিথ্যার পার্থক্য করা কতটা কঠিন হয়ে পড়বে। নবীজি বলেছিলেন, একসময় মানুষ বুঝতে পারবে না কে হকের ওপর আছে আর কে বাতিলের ওপর। মিডিয়ার প্রোপাগান্ডা আর মিথ্যার চাদরে যখন সব ঢাকা পড়ে যাচ্ছে, তখন ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকি আমাদের মনে এক করুণ সুর বাজিয়ে দেয়। পঞ্চদশ এবং এই পর্যায়ের শেষ বিষয়টি হল সেই প্রতিশ্রুত বিজয়। নবীজি বলেছিলেন, শেষ পর্যন্ত সত্যের জয় হবেই, এবং যারা ধৈর্য ধরবে তারাই সফলকাম হবে। তেহরানের প্রতিটি অলিতে গলিদের আজ যে কান্নার সুর, প্রতিটি মোনাজাতে যে মায়াবী আকুতি মিশে আছে, তা কি বৃথা যেতে পারে? আজ মায়েরা তাদের সন্তানদের যুদ্ধের ময়দানে হাসি মুখে বিদায় দিচ্ছে। ছোট ছোট শিশুরা আকাশের দিকে তাকিয়ে বোমার আতঙ্কে কাঁপছে। এই বিষণ্ণতা কি কেবল পরাজয়ের প্রতীক, নাকি এক মহাবিজয়ের আগের সেই নীরব অন্ধকার? বাতাসে আজ এক অদ্ভুত দীর্ঘশ্বাস ভেসে বেড়াচ্ছে, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা এক মহাকালের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছি। মাটির বুক চিরে এক দীর্ঘশ্বাস আকাশে মিলিয়ে যাচ্ছে, যেন বলতে চাইছে, প্রতীক্ষার প্রহর এবার শেষ হতে চলল। বাতাসের হাহাকার আর মায়েদের বুকের গভীর থেকে আসা দীর্ঘশ্বাসে আজ ইরানের আকাশ ভারী হয়ে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩১তম ভবিষ্যৎবাণী ছিল এক চরম সংকটের মুহূর্ত নিয়ে।
তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন শত্রুরা তোমাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত নেকড়ে পালের ওপর ঝাঁপিয়ে পড়ে। আজকে আমরা কি দেখছি না কিভাবে পশ্চিমা পরাশক্তিগুলো তাদের বিশাল নৌবহর নিয়ে ইরানের উপকূলে ওত পেতে আছে, কিভাবে আধুনিক মারণাস্ত্রের বিষাক্ত নখ দিয়ে পারস্যের পবিত্র মাটিকে ক্ষতবিক্ষত করতে চাইছে তারা। এই বিষণ্ণ কান্নার সুরে মিশে আছে সেই ৩২তম ভবিষ্যৎবাণী, যেখানে নবীজি বলেছিলেন শেষ জামানায় যুদ্ধের ময়দান হবে রক্তে রঞ্জিত, আর সেই রক্তে ভিজে যাবে নিরপরাধদের জায়নামাজ। আজ যখন তেহরানের জুম্মার নামাজে মানুষেরা সিজদায় পড়ে কাঁদে, তখন সেই চোখের জল কেবল ভয়ের নয়, বরং এক অলৌকিক সমর্পণের। তারা জানে ৩৩তম ভবিষ্যৎবাণী অনুযায়ী এই কঠিন অন্ধকারের পরই আসবে সেই কাঙ্ক্ষিত নূরের মুক্তি। নবীজি বলেছিলেন, কষ্টের পরেই স্বস্তি আসে। আজ যে অবরোধ আর অনাহারের যন্ত্রণায় এই জনপদ নীল হয়ে যাচ্ছে, তা কি তবে বড় কোনো ঐশ্বরিক পুরস্কারের ঠিক আগের মুহূর্ত? ৩৪তম ভবিষ্যৎবাণীটি ছিল এক বিস্ময়কর সামরিক কৌশলের। নবীজি ইঙ্গিত দিয়েছিলেন যে প্রাচ্যের মানুষেরা এমন সব যন্ত্র ব্যবহার করবে যা আগুনের গোলার মতো আকাশ থেকে বর্ষিত হবে। আজ যখন ইরানের তৈরি কামিকাজের ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে, তখন সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। এ যেন সেই আবাবিল পাখির গল্পের এক আধুনিক রূপ, যা মদিনার নবী ১৫০০ বছর আগেই বলে গিয়েছিলেন। ৩৫তম সত্যটি হলো এক নিগুড় আধ্যাত্মিক সংযোগের। নবীজি বলেছিলেন, শেষ জামানায় মুমিনদের স্বপ্নগুলো সত্য হতে শুরু করবে। ইরানের সাধারণ সৈনিকেরা আজ যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে স্বপ্ন দেখে, যে অদৃশ্য ইশারার কথা তারা বলে, তা আমাদের হৃদয়ে এক মায়াবী আবেশ তৈরি করে। ৩৬তম ভবিষ্যৎবাণীটি ছিল ইসরায়েলের পতন নিয়ে, যা অত্যন্ত সুস্পষ্ট। সেখানে বলা হয়েছে, একসময় শত্রুপক্ষ পাথরের আড়ালে লুকাবে আর পাথর কথা বলবে। আজ প্রযুক্তির যুগে গোয়েন্দা নজরদারি আর স্যাটেলাইটের মাধ্যমে যখন ইরানের মিসাইলগুলো শত্রুর গোপন বাংকার খুঁজে বের করছে, তখন কি সেই পাথর কথা বলার রূপকটি আমাদের সামনে ধ্রুবতারার মতো পরিষ্কার হচ্ছে না? ৩৭তম বিষয়টি হল প্রাচ্যের মানুষের এক বিশেষ চারিত্রিক গুণ। নবীজি বলেছিলেন, তাদের হৃদয় হবে লোহার মতো শক্ত। আজ হাজার হাজার ড্রোন হামলা আর সাইবার আক্রমণের মুখেও ইরানের মানুষের যে অটল মনোবল, তা কি লোহার চেয়েও অনমনীয় কোনো ধাতুর কথা মনে করিয়ে দেয় না? ৩৮তম ভবিষ্যৎবাণী ছিল এক বিশাল ত্যাগের। নবীজি বলেছিলেন, ইসলামকে পুনরায় বিজয়ী করতে একদল আজ ইরানের মায়েরা যখন তাদের কচি সন্তানদের কপালে শেষ চুমু খেয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়, তখন সেই ত্যাগের মহিমা দেখে আমাদের বুক ফেটে কান্না আসে। ৩৯তম বিষয়টি হল পৃথিবীর ক্ষমতার ভারসাম্যের সেই প্রাচীন পরিবর্তন। নবীজি বলেছিলেন, রোম আর পারস্যের সেই পুরনো লড়াই আবার নতুন আঙ্গিকে ফিরে আসবে। আজ পশ্চিমের রোম তথা আমেরিকা আর তার মিত্রদের বিরুদ্ধে একাকী দাঁড়িয়ে থাকা ইরান কি সেই ইতিহাসেরই এক ভয়ঙ্কর পুনরাবৃত্তি করছে না? ৪০তম ভবিষ্যৎবাণীটি ছিল বড়ই করুণ আর হৃদয় বিদারক। নবীজি বলেছিলেন, একসময় আল কুদস বা জেরুজালেমের জন্য সারা বিশ্বের মুসলমানেরা হাহাকার করবে, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই বুক পেতে লড়াইয়ের মাঠে নামবে। আজ যখন গাজার শিশুরা রক্তের সাগরে ভাসছে, তখন কেবল এই নিঃসঙ্গ ইরান আর তার সঙ্গীরাই কি সরাসরি শত্রুর বুকে আঘাত হানার দুঃসাহস দেখাচ্ছে না? ৪১ থেকে ৪৫তম সত্যগুলো আমাদের এক অলৌকিক সাহায্যের কথা মনে করিয়ে দেয়। যুদ্ধের তীব্রতায় যখন এই জাতি কোণঠাসা হয়ে পড়বে, তখন আসমান থেকে এক অদৃশ্য শীতল বাতাস বয়ে আসবে, যা মুমিনদের অন্তরে পরম প্রশান্তি দেবে। আজ যখন যুদ্ধের বিভীষিকার মাঝেও কোনো বৃদ্ধকে শান্ত মনে কুরআন তেলাওয়াত করতে দেখি, তখন সেই প্রশান্তির রহস্য আমাদের চোখের কোণে জল আনে। ওগো মদিনার বুলবুল, আপনি তো বলেছিলেন পারস্যের মানুষেরা ঈমানকে নক্ষত্র লোক থেকে ফিরিয়ে আনবে। আজ তারা সেই ঈমানের জন্যই নিজেদের রক্ত দিয়ে লাল করে দিচ্ছে কারবালার মতো আরও একটি রক্তস্নাত ময়দানকে। এখন এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমার কণ্ঠ আজ আবেগে রুদ্ধ হয়ে আসছে। আপনারা কি শুনতে পাচ্ছেন সেই মায়েদের বুক ফাটা আর্তনাদ? আপনারা কি দেখতে পাচ্ছেন সেই নিষ্পাপ শিশুদের করুণ চোখের জল, যারা জানে না কালকের সূর্য তারা আর দেখতে পাবে কিনা? ইরানের এই লড়াই কি শুধু তাদের একার? আজ যখন সবাই এক হয়ে এই জনপদকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, তখন আমাদের হৃদয়ে কি একটুও রক্তক্ষরণ হয় না? এই কান্নার শেষ কোথায়? এই ধ্বংসলীলার অবসান কবে হবে? হে খোদা, আপনি তো ওয়াদা করেছেন সত্যের জয় হবে, তবে কেন আজ বাতিলের আস্ফালন এত বেশি? হে পারস্যের বীরেরা, তোমাদের এই কান্না বৃথা যাবে না। তোমাদের এই মায়াবী ধৈর্য একদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। আমাদের চোখ আজ ভিজে উঠছে, বুক ফেটে কান্না আসছে তোমাদের এই নিঃসঙ্গ লড়াই দেখে। আল্লাহ যেন আমাদের সেই সত্যতে চেনার তৌফিক দান করেন। বাতাসের হাহাকারে আজ কেবল একটিই প্রতিধ্বনি শোনা যাচ্ছে, বিজয় কি তবে খুব কাছে, নাকি এই অশ্রু ঝরাই আমাদের নিয়তি?
হে মালিক, এই মজলুম জাতিটির ওপর রহম করো, যারা কেবল তোমার নাম নেওয়ার অপরাধে আজ সারা বিশ্বের কাছে অপরাধী হয়ে দাঁড়িয়ে আছে। এই নিঃশব্দ কান্নার ভেতরেই লুকিয়ে আছে এক মহাবিজয়ের বীজ। ওগো দয়াল রব, আমাদের ক্ষমা করো, আমাদের বিবেককে জাগ্রত করো। আর কত রক্ত ঝরলে আমাদের ঘুম ভাঙবে? মদিনার সেই কান্নার সুর আজ তেহরানের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে এক মহাকালের সাক্ষী হয়ে। আমিন। ভিডিওতে একটি লাইক দিন বন্ধুরা।